ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা জীবনে প্রত্যেকেই চাই কিন্তু ধনী হতে বা প্রচুর টাকার বা সম্পদ জমাতে, যাতে একটা সময়ের পর আমাদের আশেপাশের মানুষরা আমাকে একজন ধনী এবং সম্ভ্রান্ত ব্যক্তি বলেই গণ্য করেন। তো ধনী তো হতে সবাই চান, কিন্তু সবাই পারেন কি? পারেন না। কিছু বেসিক স্টেপ বা বেসিক রুল আছে, যে রুলগুলো ফলো করলে আপনি কিন্তু ডেফিনেটলি ওই পথেই পা বাড়াবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটাতে আমি 5খানা টিপস বলবো, যে টিপসটা ফলো করলে কয়েক বছরের মধ্যে ডেফিনেটলি আপনার সম্পদের পরিমাণ কিন্তু বাড়বেই। আর এইটা একটা গেমের মতন, বুঝলেন? যে কোনো গেমে যেমন একটা নির্দিষ্ট রুল থাকে, রুল ব্রেক করলে ফাউল থাকে, পেনাল্টি থাকে, সেম এখানেও যদি আপনি কোনো কারণে রুল ব্রেক করেন, আপনার ফাউল পেনাল্টি আছে। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দন, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল চন্দন বিশ্বাস। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, এটা পুরোপুরি ফ্রি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যেটা হচ্ছে, সেটা আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি সেভিংস করি। শুধু সেভিংস করলে কি আপনি ধনী হতে পারবেন? সেভিংস করলে আপনার যেটা আপনি জমাচ্ছেন সেটা আপনার থেকে যাচ্ছে, হয়তো তার থেকে কম বেশি অল্প কিছু ইন্টারেস্ট পাচ্ছেন। যেরকম আমরা সেভিংস করলে কী করি? এফডি করি, পিপিএফ করি, আরডি করি, এইসব করি, বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, তাই তো? আপনার যেটা প্রাথমিক কর্তব্য, সেভ তো আপনাকে করতেই হবে। যে পরিমাণ সেভ করছেন সেটার থেকে আয়ের দ্বিতীয় কোনো উৎস তৈরি করতে হবে। মানে ওয়ারেন বাফেট সবসময় বলেছেন যে আপনি যেটা করছেন সেটার থেকে যে ইনকাম হচ্ছে তার থেকে কিন্তু আয়ের একটা দ্বিতীয় উৎস বার করতে হবে। দ্বিতীয় উৎস যখন আপনি বার করতে পারবেন, সেখান থেকে আপনার কিন্তু একটা রেগুলার ইনকাম হবে, এবং সেই রেগুলার ইনকাম থেকে আপনি কিন্তু আয়ের একটা তৃতীয় উৎস তৈরি করতে পারবেন। তো এই ব্যাপারটা প্রথমে অবশ্যই সকলেই মাথায় রাখবেন, যে আয়ের দ্বিতীয় উৎস, দ্বিতীয় থেকে তৃতীয় উৎস, তৃতীয় থেকে চতুর্থ উৎস, এরকমভাবে যত আপনি বাড়াতে পারবেন আপনার আয় কিন্তু তত বাড়াতে পারবেন। তো এটা সবসময় মনে রাখবেন, আপনি সেভিং ইজ নট দ্য লাস্ট ওয়ার্ড। সেভিংটাকে আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে এমন জায়গায় যেখান থেকে আপনার কন্টিনিউয়াস একটা আয় কিন্তু আসে। ধরুন আপনি একটা বাড়ি বানাবেন বা আপনি একটা গাড়ি কিনবেন। কত বছর বয়সে কিনবেন? কত বছর বয়সে করবেন? 35 বছর বয়সে না 60 বছর বয়সে? যদি 60 বছর বয়সে করতে হয় তাহলে ডেফিনেটলি আপনি সেভিংসে যান, কোনোখানে রিস্ক নেই। কিন্তু যদি আপনার টার্গেট থেকে আপনার 35 বছরের মধ্যেই আপনার ড্রিমগুলোকে ফুলফিল করা, তাহলে কিন্তু আপনাকে ডেফিনেটলি আয়ের দ্বিতীয় উৎস অবশ্যই বার করতে হবে। এই কারণেই বলছি যে মানি সেভ তো দরকার আছে, সেভটাকে কিন্তু আপনাকে কনভার্ট করতে হবে দ্বিতীয় কোনো স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি যত তাড়াতাড়ি স্টার্ট করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার ইনভেস্ট বাড়বে এবং কম সময়ের মধ্যে বেশি পরিমাণ রিটার্ন পাবেন। কারণ আপনার কম্পাউন্ড ইন্টারেস্টের মজাই হচ্ছে, যত লঙ্গার পিরিয়ড হবে আপনার তত কিন্তু মাল্টিপ্লাইটা বেশি হবে। তাই যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন তত কিন্তু আপনার লাভ। আর বিল গেটস বলে গেছেন, ইফ ইউ আর বর্ন পোর it's not your mistake, but if you are dies poor it's your mistake. So যত তাড়াতাড়ি পারবেন ডেফিনেটলি শুরু করুন। আপনার হিসাবটা ঠিকঠাক রাখুন, মানে আপনার যে টাকা পয়সার যে খরচটা, মানে আপনার টাকা পয়সাটা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কত খরচ হচ্ছে, সেটা কিন্তু পাই টু পাই হিসাব আপনার কাছে রাখতে হবে। কারণ আপনি যদি বেহিসাবি হয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার টাকাটা কোন দিকে যাচ্ছে, কোথায় খরচ হচ্ছে। আপনার খরচের পরিমাণটা আপনি কিন্তু কোনোদিনই কমাতে পারবেন না। এটা কিন্তু আপনাকে করতেই হবে। এখন বিভিন্ন রকমের অ্যাপস আছে, খাতা আছে, কলম আছে, আপনি যাতে করছি হোক আপনার ডেলিকার যে খরচ সেটা কিন্তু ডেলি আপনাকে আপডেট রাখতেই হবে। আপনি ততক্ষণ পর্যন্ত কিন্তু ধনী হননি যতক্ষণ না আপনি তার টার্গেটে পৌঁছে গেছেন। সাধারণ আম পাবলিক কী করেন, যে কোনো কারণে আপনার হাতে জমাতে শুরু করলেন, কিছুটা জমানোর পর তখন হঠাৎ মনে করলো যে আপনার কাছে তো অনেক ক্যাপিটাল চলে এসছে। আপনার তখন মনে হলো, বাহ, এবার তো বাড়িতে একটা নতুন কার নেওয়াই যায়, এবার তো একটা বড় বাংলো তৈরি করাই যায়, বা ইভেন একটা কোনো কিছু শখের জিনিস পূরণ করাই যায়। এটা কিন্তু 100% ভুল।
কারণ আপনার যদি একটা হয়তো একটা গাড়ি আছে, আপনি দ্বিতীয় একটা গাড়ি নিলেন, প্রথম গাড়ি আপনার দ্বিতীয় গাড়িটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ডেস্টিনেশন আগে পৌঁছান, তারপরে আপনারা কিন্তু খরচ করুন। আর এই যে লাইফস্টাইল, নতুন নতুন জিনিসপত্র কেনা কাটা, ধনীরা কিন্তু মোটেও তা করেন না। ওনাদের যত অ্যাসেট আছে তার কিন্তু নগণ্য পরিমাণে তারা কিন্তু খরচ করেন। তো এই ব্যাপারটা অবশ্যই লাস্ট এবং ফাইনালি যেটা আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট আছে, সেই জন্য আমি এই পয়েন্টটা সবার শেষে রাখলাম। নেভার টেক ফর ইউর ড্রিম, টেক লোন ফর ইউর নিডস। কতটা বোঝাতে পারলাম আমি জানি না। যদি একটু বিশ্লেষণ করতে হয় তাহলে বলছি যে আপনি হয়তো মনে করেছেন যে আপনি একটা বড় কার কিনবেন, এটা কি আপনার প্রয়োজন? ওটা কি আপনার নেসেসিটির মধ্যে পড়ে? যদি বিচার করেন যে ওটা নেসেসিটির মধ্যে পড়ছে না, তো দয়া করে বলবো ওই প্ল্যান ক্যান্সেল করুন। হয়তো আপনার মনে হলো যে না, এবার একটা আইফোন কিনি, আইফোন নতুন সিরিজ এসছে, তো ওটা কি আপনার প্রয়োজন? আপনার কি পুরনো ফোনে চলছে না? যদি না চলে তাহলে ডেফিনেটলি কিনুন, আর যদি চলে প্লিজ বিচার করবেন। এই যে বাজে খরচগুলো কাইন্ডলি করবেন না। আর লোন ডেফিনেটলি নয়, কখনো লোন নিয়ে নিজের শখ পূরণ করতে যাবেন না। লোন তখনই নিন যখন নিজের প্রয়োজন, মানে আপনি একটা বিজনেস করতে যাবেন, লোনের প্রয়োজন, ডেফিনেটলি লোন নেবেন। আপনি হয়তো ঘর বানাতে যাবেন, আপনার লোনের প্রয়োজন, ডেফিনেটলি লোন নেবেন, কারণ এটা হচ্ছে গুড লোনস, যে লোনস থেকে আপনি রিটার্ন পাবেন। আর কার বলুন, বড় বড় শখ পূরণের জন্য বলুন, বা দামি ফোন কেনার জন্য বলুন, এগুলো কিন্তু কোনো রিটার্ন আসবে না, এটা উল্টে আপনার পকেট থেকেই যাবে। তো এই ব্যাপারগুলো আপনারা ফলো করুন, ডেফিনেটলি আপনি উইদিন 5 ইয়ার্স নিজের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ও হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার বলছি, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকমের ফিজ লাগে। এখনও যারা লাইক করেন প্লিজ লাইক করেন, একটু শেয়ার করে দিন যাতে ভিডিওটা সবার কাছে মতন। এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।